আজকের আমাদের রাজ্যের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল ডাক্তারদের সঙ্গে সরকারের একটা আলোচনা। সেই আলোচনা শেষ পর্যন্ত সরকার পক্ষের গোয়ার্তুমি এবং জেদের জন্যে সেই আলোচনা ভেস্তে গেল। জুনিয়র ডাক্তাররা রাজি ছিল তাদের সঙ্গে বসতে, এমনকি তারা 30 জন ডাক্তার শেষ পর্যন্ত তারা নবান্নে পৌঁছে গেল। নবান্নে পৌঁছে যাওয়ার পরেও সেই আলোচনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন না। ডাক্তারদের দুটো পরিষ্কার বক্তব্য ছিল, যা আলোচনা হবে সেই আলোচনার মধ্যে যেন কোনো অন্ধকার কিছু না থাকে, যা হবে দিনের মতন পরিষ্কার, মানুষ যাতে জানতে পারে তার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ লাইভ স্ট্রিম দেখাতে হবে। মমতা ব্যানার্জি রাজি হলেন না, তিনি ওটা করতেই চান না, ফলে আলোচনা হলো না, আলোচনা করাই গেল না। কেন এইটা করলেন মমতা ব্যানার্জি? মানুষ জানলে ক্ষতি কোথায়? তিনি তো একটার পর একটা মিটিং করেন, প্রশাসনিক মিটিং করেন, সবই তো লাইভ দেখানো হয়। তিনি এমন কিছু করেন না যেটা লাইভে আসে না। তাহলে আজকের গোটা রাজ্য এবং দেশের মানুষ একটা গুরুত্বপূর্ণ ঘটনা যা এই রাজ্যে ঘটেছে, আরজি করের পড়ুয়া ডাক্তার, তাকে যেভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে তা নিয়ে গোটা দেশ দুনিয়া তোলপাড়। তার ভিত্তিতে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা 7 দফা দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে, এবং তাদের এই আন্দোলনের মধ্যে যে দাবিগুলো আছে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুক্তিসঙ্গত দাবি। এই যে সিস্টেমের বিরুদ্ধে তারা লড়ছে, এই সিস্টেমের জন্য আজকের খুন, সেই সিস্টেমটাকে মমতা ব্যানার্জি চালু রাখতে চায়। তাই মমতা ব্যানার্জি দেখলো যেটা যদি লাইভ স্ট্রিম দেখানো হয়, তাহলে ওই সভার পরে থেকে বেরিয়ে এসে যখন প্রেস কনফারেন্স করা হবে তখন তো তার মতন করে সে বলতে পারবেন না। অর্থাৎ তিনি সবসময় চান যে তিনি মিটিংয়ে যা বলবেন মানুষের সামনে এসে তার উল্টোটা বলবেন। সেই জন্য তিনি লাইভ স্ট্রিম করতে চাইলেন না। পাল্টা যুক্তি দেখালেন ওটা সাবজুডিস আছে। কিসের সাবজুডিস? সাবজুডিস থাকলে লাইভ স্ট্রিম হবে না, প্রকাশ্যে আলোচনা করা যাবে না। কোর্টে বিচার হচ্ছে তখন লোক দেখাচ্ছে, কোর্টের আলোচনা গোটা দেশের লোক জানছে কি আলোচনা হচ্ছে, জাজ কি বলছে, প্রধান বিচারপতি কি বলছে, উকিলরা কি বলছে, দেশের মানুষ তাকিয়ে থাকে, মুখিয়ে থাকে। আর আমাদের রাজ্যের এত বড় ঘটনা, যে ঘটনাটা জন্য গোটা রাজ্যের মানুষ চোখে জল পড়ছে, আমাদের ঘরের তিলোত্তমা আজকে নেই, তাকে যেভাবে ধর্ষণ করা, হত্যা করা হলো, সেই আলোচনা করতে গেল জুনিয়র ডাক্তাররা এত কষ্ট করে এখান থেকে ফিরে গেল, আলোচনা হলো না। নবান্নে দরজা পর্যন্ত গেল, তারা নামের তালিকা পাঠালো, সই করলো, আলোচনা হবে, নানান রকমের যুক্তি খাড়া করে শেষ পর্যন্ত আলোচনা ভেস্তে দিলেন মমতা ব্যানার্জি। এখন তিনি বলছেন যে না, ওটা সাবজুডিস, সাবজুডিস বলে কিছু হয় না। বিচার করছেন নাকি? বিচার হচ্ছে নাকি? কোর্টে বিচার হচ্ছে? সুপ্রিম কোর্ট কি বিচার করছে? তা তো নয়। সুপ্রিম কোর্ট শুধু দেখে নিচ্ছে যাতে সিবিআইয়ের তদন্তটা সঠিক হয়, ঠিকঠাক হয়। এই রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী, এরাই তো আবেদন করেছিল যে আমাদের রাজ্যের ডাক্তাররা কাজে যোগ না দিলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। তাই সুপ্রিম কোর্ট তাদের আবেদনের ভিত্তিতে বলেছে যে না, সবাই কাজে যোগ দেওয়া দরকার। এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে হয়, কঠোর কোনো ব্যবস্থা নিতে হয়, সেটা রাজ্য সরকারের দায়। রাজ্য সরকার সিদ্ধান্ত করতে পারে। সুপ্রিম কোর্ট তো বলেনি তাদেরকে কাজে জয়েন করতেই হবে, বাধ্যবাধকতাগুলোর কোনো রায় তো দেয়নি, সুপ্রিম কোর্টের রায় তো দেয়নি এটা। তাহলে আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জুনিয়র ডাক্তারদের উপরে কেন আজকে চাপ বাড়াতে চাইছেন? আন্দোলন করছে বলে? আন্দোলন করার অধিকার নেই ডাক্তারদের? ডাক্তার বলে সরকারের কাছে মাথা বিক্রি করে দিয়েছে? তারাও তো মানুষ, তার অধিকার থাকবে না, সংবিধানে তার রাইট থাকবে না কথা বলার, আন্দোলন করা? তা তো হতে পারে না।
আজকের যা ঘটনা ঘটলো সারাদিন ধরে, এই সব ঘটনার দায় হচ্ছে মুখ্যমন্ত্রী, এই রাজ্য সরকারের। তাদের এই গোয়ার্থমি, তাদের এই জেদ, আজকে ডাক্তারদের যে সদিচ্ছা ছিল, তাদের যে ভাবনা ছিল আলোচনায় অংশগ্রহণ করা, সেটা এই সরকারের জেদের কারণে, গোয়ার্থমির কারণে আজকের সেই আলোচনা হলো না। এই সব কিছুর দায় সরকারকে নিতে হবে, সরকারের উপরেই এই দায়বদ্ধতা থাকে।